আজকে আমি আপনাদের সামনে 203-এর জামাইয়ের আসল রূপ বের করে দিব। সে আমার সাথে মানে ছোট বউর সাথে কি অন্যায় অবিচারগুলো করে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি হয়েছে সেটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা একটা হাসি খুশি মোড নিয়ে কোথাও বের হয়েছি। আর যাওয়ার পথে দুইটা বিয়ের গেট পড়ছে, মানে একই সাথে দুই জায়গায় বিয়ে। আর এই গেটগুলো আর না হইলো এক সপ্তাহ আগে করে রাখছে। তো বের হওয়ার পর হচ্ছে আমাদের জামাই আমাদেরকে আগেই একটা রিক্সায় তুলে দিছে, দিয়ে বলছে যে আমি একটু পরে আসতেছি, তোমরা আগে যাও। আর এদিকে যে আধা ঘন্টার মতো হয়ে যাবে আমরা দাঁড়িয়েছিলাম, তার কোনো খবরই নেই। আর যেহেতু জামাই নাই সে কারণে আমার মনটা একটু খারাপ ছিল। আর আমার সতীনের চেহারার অবস্থাটা জাস্ট দেখেন, কেন এখনও আসতেছে না মানে আমাদের জামাই, সেই কারণে তার মনটাও খারাপ। তো এই যে সামনে একটা মসজিদ ছিল, মসজিদটা আমার সতীনের নাকি অনেক ভাল লাগে, আমার কাছে তো অনেক ভাল লাগছে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের জামাই যান হাজি, সে সব সময় কেন এরকম করে আমি বুঝি না। আর আমি মেনলি আজকে বাইরে, আমি বলতে আমরা মেনলি বের হয়েছিলাম আজকে ছবি তোলার জন্য। আমার ছবি লাগতো একটা দরকারে, যার কারণে ছবি তুলতে আসছি। আর এই দিকে হচ্ছে আয়না পাইছি, আয়না পেয়ে আয়নার সামনে ফোন ধরে ভিডিও করব না সেটা কি হতে পারে। আর লাইটগুলো জ্বালানোর পর দেখতেছি যে সুন্দর লাগতেছে, যার কারণে ক্যামেরা ধরে বলতেছিলাম আরে আমারই তো সুন্দরই লাগতেছে, দেখেন তো। আর ছবি তুলতে গিয়ে যে আমার সাথে কি ভয়ানক একটা অবস্থা, ছবি তোলা হচ্ছিলই না, বলতেছিল আপনি একটু ডানে যান না, মাথাটা একটু বামে নেন, এরকমই করতেছিল। তো যাই হোক, ফাইনালি আমার ছবি তোলা ডান। আর এদিকে ছবিটা রেডি করতে একটু টাইম লাগবে, যার কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হয়েছি। এতক্ষণ এক জায়গায় দাঁড়াইছিলাম আমাদের জামাইজানের অপেক্ষা করতে করতে। এখন দুইজন খুশি মনে বের হয়ে পড়ছি, বাচ্চারাও খুশি আমরাও খুশি। তো এরকম নিরিবিলি জায়গায় কিন্তু আমাদের দুইটা কুটুকুটু খেলতে অনেক পছন্দ করে, খেলতে বলতে হাঁটতে দৌড়াদৌড়ি করতে। আর মেয়ের তো মনে করেন যে বাবারে পাইয়া আর মাথা ঠিক নেই, কখন যাবে বাবার কোলে। যাই হোক, পাপা কাপড়ই বলে কথা বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পরে হয়ে যায় জামাইয়ের ঘরের চাকরানি, যেমনটা আমরা হয়ে আসছি আর কি। এই যে একটু কি বলে তিরিং বিরিং করতে গেছিলাম, সেটাও পারিনি এই বাচ্চার কান্নাকাটির কারণে। আবার আর একটু টিরিং বিরিং করতে গেলাম, সেটাও দিল না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কিন্তু যখন আমি শুধু শুধু ঘুরতেছিলাম রাস্তায়, ওই টাইমে আমার কাছে আসতেছিল না। যখন আমি একটু মানে খুশিতে তিরিং বিরিং করতে যাই, তখনই তার আমার কাছে আসতে হবে, কান্নাকাটি শুরু হয়ে যায়। আর এই দিকে দুইটা ব্রিটিশ কি বলে ক্যামেরা ধরা, এটা দেখে কি যে মুচড়া মুচড়ি, এইদিকে এমনি হেলে পড়ে যায়, ওই দিকে এমনি ঢেলে পড়ে যায়, কি যে একটা অবস্থা শুরু করছে। এমন করতে করতে মাশাআল্লাহ আব্দুর রহমান পড়েই গেছে। আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তারা এই জিনিসটা হয়তো আমার মুখ থেকে অনেকবার শুনে গেছেন যে আব্দুর রহমান হচ্ছে একটু লক্কর জক্কর মানুষ, একটুতে একটু কিছু হইলে পড়ে যায়, যেহেতু ছোটোখাটো একটা মানুষ, এমন হওয়াটা তো অনেক স্বাভাবিক। আর এদিকে ভ্যান পাইয়া দুই ভাই বোনকে দিছিলাম দাঁড় করাইয়া, ওরে বাবা খুশিতে দুইজন তো সে কি নাচানাচি। বিশেষ করে আব্দুর রহমান এসব জিনিসে অনেক খুশি হয়, দেখেন কিভাবে নাচানাচি করতেছে, যেটা দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছিল। তো এতক্ষণ তো আর ভ্যানের উপরে দাঁড়িয়ে থাকা যায় না, যার কারণে হচ্ছে কোলে নিয়ে নিতে চাইছিলাম, কিন্তু আব্দুর রহমান কোনোভাবেই কোলে উঠবে না। তো সেটা দেখে আমাতুরও কোল থেকে নেমে গেছে। পরবর্তীতে হচ্ছে আমাতুরকে জোর করে ধরে নিয়ে আসতে হয়েছে, যদি একটু কান্না করছিল, বাট হাঁটাহাঁটি করার কারণে আবার থেমে গেছে, যেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি একটু আগেই বলে ফেলছি, এই যে জোর করে ধরছি আর সে কি কান্নাকাটি। আর এতক্ষণ যে দোকানটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এটার মধ্যে কত কিছু দেখছে, একটা কি বলে লোভ পড়ে গেছে না। তো যার কারণে এখানে ঢোকা, কিন্তু ঢুকে তেমন কিছুই পছন্দ হয়নি। তো শেষে হচ্ছে কয়েকটা 5 স্টার আর ওই যে একটা ফার্ম ফ্রেশের চকোলেট মিল্ক ছিল সম্ভবত। ভিডিওটা যেহেতু কয়েকদিন আগের, আর আমি যেহেতু ভুলুমন আর অলস একটা মেয়ে, তো আমার এতদিন মনে রাখা পুরাই অসম্ভব। তো যাই হোক, কয়েকটা 5 স্টার কিনছি, এই যে এখান থেকে দেখে এটা মনে আছে। আর বাচ্চাদেরকে জানি কি একটা কিনে দিয়েছিলাম, জুস, তারপরে কি কি যেন, ওইগুলো ভুলে গেছি। তো এর মধ্যে আমাদের ছবিও রেডি হয়ে গেছে। আর হ্যাঁ,
ওই যে বললাম আমার জামাই একটু ভালোবাসে না আমাকে, সেটা বলার কারণটা কি জানেন? মানে আমি গল্প করতে করতে না অন্যদিকে চলে যাই, যেটা বলার সেটাই বলতে পারি না। মানে এই যে আমি হাসি খুশি ছিলাম, তার এটা ভাল লাগে নাই, পরে আমাকে কি যেন একটা বইলা মনটা খারাপ করে দেয়। মানে প্রত্যেকটা সময় আমার সাথে এমন করে, আপনারা দেখবেন যে ভিডিওতে আমার মন একটু খারাপ থাকে, আমি একটু হাসি খুশি থাকি, সে আমার মুডটা নষ্ট করে দেয়। মানে এমন আমার সাথে কেন করে? শুধু আমার সাথেই কিন্তু করে, আমার বড় সতীনের সাথে কিন্তু এমনটা করে না। তো যাই হোক, কষ্টের কথা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।